গুজব ও মিথ্যা পরিহার করুন, সত্য জানুন, আপডেটেড থাকুন। এই ম্যাপটি ভালো করে লক্ষ্য করুন। এই ম্যাপের নিচের অংশ হচ্ছে মরক্কো, যা উত্তর আফ্রিকার একটি দেশ। এই মরক্কোর উপরের অংশে অর্থাৎ শেষ সীমানায় সমুদ্রের সাথে একটি লাল বৃত্তাকার ছবি আছে, সেটি খেয়াল করুন। এই অংশটির নামই হচ্ছে সেউতা বা সেওয়াতা। মূলত এই অংশ নিয়েই চলছে বর্তমানের সংঘর্ষ বা আলোচনা। এই সেউতা অঞ্চলটি মূলত মরক্কোর মূল ভূখণ্ডের সাথে সম্পৃক্ত, কিন্তু এটির মালিকানা বা এর নিয়ন্ত্রণ বা এর প্রশাসনিক কাজকর্ম চলে স্পেনের মাধ্যমে। এবং এর যেই অধিবাসী রয়েছে 60 থেকে 70 হাজার, প্রত্যেকেই স্পেনের পাসপোর্ট পেয়ে থাকে, যার ফলে তারা সহজেই পৃথিবীর যে কোনো দেশে যেতে পারে, ব্যবসা বাণিজ্য করতে পারে। কিন্তু মরক্কিয়ান যারা আছেন তারা এই সেউতা অঞ্চলে যেতে পারেন না। এর জন্য তাদের রয়েছে কঠিন ইমিগ্রেশনাল প্রসেস। রিসেন্টলি যেই ঘটনাটি ঘটেছে সেটি হচ্ছে মরক্কান সমাজে কিছু কিছু গুজব ছড়িয়ে পড়েছে যে স্পেন সরকার ঘোষণা দিয়েছে যে যদি কেউ সেউতা অঞ্চলে প্রবেশ করতে পারে তাহলে তাকে স্পেনের সিটিজেনশিপ দেওয়া হবে। সেই লোভ থেকেই মূলত একসাথে একত্রিত হয়ে দল বেঁধে তারা এই সেউতা অঞ্চলে যাওয়ার জন্য প্রস্তুতি নেয়। যেহেতু সেউতা অঞ্চলে প্রবেশের জন্য একটি ইমিগ্রেশনাল চেকপোস্ট রয়েছে এবং সেখানে অল্প কিছু পুলিশ রয়েছে, সেহেতু যখন একসাথে হাজার হাজার মরক্কানরা অগ্রসর হয় তখন পুলিশের মূলত আর কিছুই করার ছিল না। এই মরক্কানরা ওই ইমিগ্রেশনাল গেট ভেঙে ফেলে। পাশাপাশি যেহেতু এটি একটি সমুদ্র এলাকা, এই গেটের পাশ দিয়ে সমুদ্রের যেই অংশ দিয়ে পানি কম সেই অঞ্চল দিয়ে প্রবেশ করা শুরু করে। পুরুষ ও যুবক মানুষ যারা আছেন তারা সাঁতরিয়ে প্রবেশ করে এবং নারী, বৃদ্ধ ও শিশু যারা ছিল তাদেরকে টিউবে করে কিংবা ছোট নৌকায় করে ওইখানে প্রবেশ করানো হয়। এইভাবেই প্রায় 49,000 মরক্কান এই সেউতা অঞ্চলে প্রবেশ করে। এক কথায় বললে সেউতা হচ্ছে স্পেনের একটি ছিটমহলের মতো। এখন মূল কথায় আসি, এই সেউতায় প্রবেশ করা মানেই কি স্পেনে প্রবেশ করা? বিষয়টি কিন্তু মোটেও তেমন নয়। আপনি দ্বিতীয় অ্যারোটি খেয়াল করুন। এই সেউতা অঞ্চল থেকে স্পেনের মূল ভূখণ্ডে যাওয়ার জন্য একটি সাগর রয়েছে। এটিকে বলা হয় জিব্রাল্টার প্রণালী। এবং এই সেউতা অঞ্চল থেকে স্পেনের সবচেয়ে কাছের যে অঞ্চল, সবচেয়ে কাছের যে পোর্ট বা বন্দর, সেটির দূরত্ব 25 থেকে 28 কিলোমিটার। অর্থাৎ এই সমস্ত অভিবাসী প্রত্যাশী যারা সেউতাতে প্রবেশ করেছেন তাদেরকে স্পেনের মূল ভূখণ্ডে যেতে হলে এখনও সাগর পাড়ি দিতে হবে। এটা কি আদৌ সম্ভব? এখন আসি বাস্তবতায়। এই সেউতা থেকে স্পেনের মূল ভূখণ্ডে যাওয়ার জন্য ফেরি রয়েছে, যেটি হচ্ছে মূল যাতায়াত মাধ্যম। আপনাকে এই ফেরিতে স্পেন যেতে হলে অবশ্যই আপনাকে আগে থেকেই সেনজেন ভিসা নিতে হবে। যেহেতু এদের কারোরই সেনজেন ভিসা নাই, তাই কারোরই পক্ষে ফেরিতে করে যাওয়া সম্ভব না। এর বাইরে রয়েছে প্লেন কিংবা হেলিকপ্টার। এসব বাহনে স্পেনে যেতে হলেও সকলকে অবশ্যই সেনজেন ভিসা প্রয়োজন। যেহেতু তাদের কারোরই সেনজেন ভিসা নাই, সেহেতু কারোরই পক্ষে স্পেনে যাওয়া সম্ভব না। বাকি রইল অবৈধ উপায়ে সাগর পাড়ি দিয়ে। পৃথিবীর কোনো মানুষের পক্ষেই এই 25 থেকে 28 কিলোমিটার সাগর সাঁতরিয়ে পাড়ি দেওয়া কিংবা ছোট নৌকা দিয়ে পাড়ি দেওয়াও সম্ভব নয়। কারণ একে তো এটি সাগর
দ্বিতীয়, এটি হচ্ছে সেউতা অঞ্চলে এমনকি স্পেন অঞ্চলেও কঠোর নিরাপত্তা ব্যবস্থা রয়েছে, কোস্টগার্ড রয়েছে। সবকিছু ফাঁকি দিয়ে কিছুতেই স্পেনের মূল ভূখণ্ডে যাওয়া সম্ভব নয়। তাই এত ইমিগ্রেশন প্রত্যাশীদের ভিড়ে যেই সমস্ত গুজব বা মিথ্যা রটেছে সবকিছু শুনেই বিশ্বাস করবেন না। এখন পর্যন্ত স্পেনের সাথে সেই ধরনের কোনো ধরনের সমস্যার সৃষ্টি হয়নি। যদিও পলিটিক্যাল কিছু আলাপ উঠেছে, যেমন ইতালির প্রধানমন্ত্রী বলেছেন স্পেনের সেনজেন ফ্যাসিলিটিস থাকবে কি থাকবে না সেটা ভেবে দেখা জরুরি। এটি হচ্ছে মূলত একটি পলিটিক্যাল স্টেটমেন্ট। এর বাহিরেও ইউরোপের বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন দেশে, বিভিন্ন শহরে অসংখ্য প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, যার কারণে স্পেন সরকার অবশ্যই কিছুটা বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে। কিন্তু এইটা অতটাও নয় যে তাদের সেনজেন যেই স্ট্যাটাস সেটি সরিয়ে ফেলা হবে বা সরিয়ে ফেলার মতো কিছু হয়েছে। বরং এই ঘটনার পরে থেকে স্পেন সরকার তাদের আইনি পরিবর্তন করবে এবং তাদের সীমান্তে আরও বেশি নিরাপত্তা কঠোর করবে। এই হলো বাস্তবতা, এই হলো সত্য। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট করবেন এবং আপনার পরিচিত যারা আতঙ্কে আছে তাদের মধ্যে ছড়িয়ে দিবেন। পাশাপাশি এই ধরনের নিয়মিত ভিডিও বা আপডেট পেতে, ইমিগ্রেশনাল আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। ধন্যবাদ।